বন্ধুরা, সমগ্র বিশ্বের মধ্যে অনেক মুসলিম রাষ্ট্র রয়েছে। সেই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনো রাষ্ট্রের সৌন্দর্যতা এবং কোনো রাষ্ট্রের ধনসম্পত্তির জন্য মানুষ সেই সমস্ত রাষ্ট্রগুলিকে চেনে। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এমন একটি মুসলিম রাষ্ট্র সম্পর্কে জানতে চলেছেন যেখানে হিন্দু দেবদেবীর পূজার্চনা খুবই ধুমধাম করে করা হয়, আর সেখানকার হিন্দু এবং মুসলিম মানুষেরা মিলেমিশে একসঙ্গে বাঁচে। এবার এই কথা শুনে হয়তো আপনারা নিজেদের কানকে বিশ্বাস করতে পারছেন না, কিন্তু এটাই সত্যি। আর এই মুসলিম রাষ্ট্রটির নাম হচ্ছে উজবেকিস্তান। এটি মুসলিম প্রধান দেশ এবং এখানে মুসলিম জনসংখ্যা বেশি থাকা সত্ত্বেও সেখানে বর্তমানে আজও পর্যন্ত হিন্দু দেবদেবীর পূজার্চনা করা হয়। আর এই কারণে এই মুসলিম প্রধান দেশটি অন্যান্য মুসলিম দেশের তুলনায় ভিন্ন। এর সাথে সাথে আপনারা জানতে পারবেন এই দেশে নারীদের উপর কিভাবে কঠোর নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছে এবং তাদের জীবনকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। এই দেশের নারীদের স্বাধীনতা বলতে কিছুই নেই। আপনারা জানলে অবাক হবেন, এই দেশের নারীরা যদি কোনো বোরখা না পরে বাইরে বেরায় তাহলে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। এমনকি এই দেশের নারীরা নিজেদের জীবনের ছোট থেকে ছোট সিদ্ধান্ত তারা নিজেরা কখনোই নিতে পারে না। কিন্তু অন্যদিকে পুরুষের উপর কোনো আইন লাগু হয় না। এখানকার পুরুষ 3 থেকে 4টি করে বিয়ে করতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এছাড়াও উজবেকিস্তানে আরও কি হয় সেটা জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে হবে। বন্ধুরা, উজবেকিস্তান হচ্ছে মধ্য এশিয়ার মধ্যে অবস্থিত খুবই সুন্দর একটি দেশ। এই দেশের মধ্যে উপস্থিত ঐতিহাসিক স্থাপত্য এবং খুবই অদ্ভুত সংস্কৃতির কারণে বিশ্বের মানুষ এই দেশটিকে ভালোভাবে চেনে। এই দেশটি প্রায় 4,48,978 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। আর এই দেশটি টুকরো টুকরো অংশ দিয়ে জুড়ে রয়েছে, যার কারণে এই দেশের মোট জনসংখ্যা 3.5 কোটি। তাসকিন হচ্ছে এই দেশের রাজধানী। তার সাথে সাথে দেখতেও খুবই সুন্দর। এই রাজধানীর মধ্যে আপনারা পেয়ে যাবেন আধুনিকতা এবং বহু পুরাতন স্থাপত্যের ঐতিহ্যের মেলবন্ধন। এছাড়াও এই দেশের 80% মানুষ ইসলাম ধর্ম মেনে চলে, 10% মানুষ হিন্দু ধর্ম মেনে চলে। এখানে উজবেক, তাজিক ও রাশিয়ান মানুষেরা এখানকার প্রধান জাতিতে অন্তর্ভুক্ত। উজবেকিস্তানে রয়েছে খুবই সুন্দর মসজিদ, প্রাচীন মাদ্রাসা ও সিল্ক রোডের ঐতিহ্যের কারণে সমগ্র বিশ্বের মধ্যে অন্যতম হয়ে উঠেছে এই দেশ। এছাড়াও এই দেশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, অতিথিপরায়ণ মানুষ এবং সংস্কৃতি ও ঐতিহ্যের কারণে পর্যটকদের কাছে সর্বদাই এক আকর্ষণীয় স্থান হয়ে থাকে। আপনারা হয়তো জানেন না, এই উজবেকিস্তান দেশের মধ্যে বসবাসকারী মুসলিম নারীদের জীবন ভীষণ কঠিন ছিল। তাদেরকে বোরখা না পরা অবস্থায় ঘর থেকে বের হতেই দিত না। যদি সেই নারীর বিয়ে করতে ইচ্ছা জাগে তাহলে তাকে অনুমতি নিতে হতো তার পরিবারের সদস্যদের থেকে। নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারে না এই দেশের মুসলিম নারীরা। এক প্রকার বলতে গেলে কোনো দিক দিয়েই তাদের কোনো স্বাধীনতা ছিল না। জেলের কয়েদিরা নিজের ইচ্ছা মতো অন্য কয়েদিদের উপর নিজের জোর জুলুম চালাতে পারে, কিন্তু এই দেশের নারীরা সেটাও করতে পারে না। বাইরে ঘোরাফেরা থেকে শুরু করে খাওয়া দাওয়া, এক প্রকার বলতে গেলে এই দেশের নারীরা শুধুমাত্র তাদের নিঃশ্বাসটাই নিজের ইচ্ছা মতো নিত। বাদবাকিতে তাদের কোনো স্বাধীনতা ছিল না। এই দেশের পুরুষেরা একটা সময় এতটা জঘন্য এবং কঠোর ছিল যে ইসলাম ধর্মের নিয়ম বলে তাদের জীবনকে কঠোর কারাবাসের থেকেও কঠিন করে তুলেছিল, যদিও বা তারা নিজেরাই ঠিকমতো ইসলাম ধর্মকে পালন করত না। সব দিক থেকে দেখতে গেলে এই দেশের নারীরা প্রাণে হয়তো বেঁচে ছিল, কিন্তু তারা জীবিত থেকেও মৃত মানুষের মতো পড়ে থাকতো ঘরের এক কোণে। কিন্তু যুগ পরিবর্তনের সাথে সাথে উজবেকিস্তানের এই নিয়মও পাল্টে যায়। বর্তমানে যদি আপনারা উজবেকিস্তানে ঘুরতে যান তাহলে দেখতে পাবেন সেখানকার নিয়ম সম্পূর্ণ বদলে গেছে। আর এখানকার নারীরা নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছে। তারা বোরখা না পরেও বাইরে ঘুরতে বেড়ায়। বর্তমানে এই দেশের মুসলিম নারীরা নিজের ইচ্ছা মতো করে নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে পারে। তার সাথে সাথে এই দেশের নারীরা নিজেদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাচ্ছে, এমনকি পড়াশোনা শেষ করে কাজও করছে। সব দিক থেকে দেখতে গেলে সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের জীবন সুন্দরভাবে গড়ে তুলেছে। তবে কিছু কিছু শিক্ষিত নারী আছে যারা ইসলাম ধর্মকে মেনে বোরখা পরতে কখনো ভুলে যায় না। তারা নিজেদের ইচ্ছা মতো কখনো বোরখা পরে, আবার কখনো পরে না। তবে এই ইচ্ছা ধার্মিক স্থানের বাইরেই চলে, কারণ যদি তারা কোনো ধার্মিক স্থানে গিয়ে থাকে তাহলে বোরখা অবশ্যই পরতে হবে। যদি তারা বোরখা না পরে সেই সমস্ত ধার্মিক স্থানে গিয়ে প্রবেশ করে তাহলে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়।
অন্যদিকে এই দেশের পুরুষের উপর লাগু করা আইন ঠিক আগের মতোই রয়েছে, কোনো রকমের আইন তাদের উপরে লাগু হয় না। উজবেকিস্তানের পুরুষেরা বর্তমানেও একের অধিক বিয়ে করতে পারে, আর সেই কারণে এই দেশে অনেক পুরুষই 3 থেকে 4টে করে বিয়ে করে। হয়তো বর্তমানে নারীরা সম্পূর্ণ স্বাধীনতা পেয়ে গিয়েছে, কিন্তু তার সত্ত্বেও আগেকার দিনের মতো পুরুষদের নিচেই তাদের স্থান রয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক এই উজবেকিস্তানের সুন্দর ঐতিহাসিক শহর এবং স্থাপত্যের ব্যাপারে। বন্ধুরা, বুখরা এই দেশের ঐতিহাসিক সোনার গহনার মতো সর্বদাই চকচক করে চলেছে। এই স্থাপত্যগুলি সিল্ক রোডে অবস্থিত, যার ফলে ইউনেস্কো দ্বারা পরিচিতি পেয়েছে হেরিটেজ সাইট নামে। এছাড়াও মসজিদের উপরে যে সমস্ত স্থাপত্য এবং শৈল রয়েছে সেগুলি পরিচয় দেয় অতীতের সংস্কৃতি এবং ঐতিহ্যের ব্যাপারে, যেগুলি দেখা মাত্রই পর্যটকরা তাদের চোখ ঘোরাতেই পারে না। আপনাদের মধ্যে হয়তো খুবই কম মানুষ জানেন উজবেকিস্তানের সাথে ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো, খুবই গভীর এবং ঐতিহাসিক সম্পর্ক বলা চলে। এই সম্পর্ক এতটাই পুরাতন যে অনেক মানুষ এই সম্বন্ধে জানে না। তাসকিন এগ্রিমেন্ট সম্পর্কে যারা জানেন না তারা আজকে ভালোভাবে জেনে নিন। এই এগ্রিমেন্টের মাধ্যমে ইন্ডিয়া আর উজবেকিস্তানের মধ্যে একটা সমঝোতা হয়। এছাড়াও সেই সময়কার ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু সেখানেই ঘটে, যেটা ভারতীয় দেশের মানুষের কাছে খুবই অবাক করার মতো একটা বিষয়। আর এই ঘটনার ফলে তারপর থেকে ভারত এবং উজবেকিস্তানের মধ্যে একটা খারাপ সম্বন্ধ তৈরি হতে শুরু করে, কিন্তু বর্তমানে সেই সম্বন্ধ আবারও ভালো হয়ে যায়, যার ফলে এই দেশের মানুষ অপর দেশে গিয়ে যতদিন হোক বসবাস করতে পারে। এছাড়াও বন্ধুরা, উজবেকিস্তানের সিল্ক রোড একটি কেন্দ্রীয় রোড, অর্থাৎ এই রোড এশিয়া ও ইউরোপকে সংযুক্ত করেছে। আর এই রোডের মাধ্যমে ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, জ্ঞান বিনিময় ইত্যাদি সমস্ত কিছুর সরবরাহের প্রধান উৎস ছিল এই সিল্ক রোড। উজবেকিস্তানের সমরকান্ড ও বুরখা এই সিল্ক রোডের মধ্যেই অবস্থিত। যখন আপনারা এই সিল্ক রোডের উপর দিয়ে যাত্রা করবেন তখন এই সমরকান্ড ও বুখরা শহরের মধ্য দিয়ে যাওয়ার সময় আপনাদের মনে হবে যে আপনারা এক অন্য জগতে চলে গিয়েছেন, কারণ এই জায়গাটা এতটাই অপূর্ব এবং ঐতিহ্যময় জায়গা যে আপনারা দেখা মাত্রই ভুলেই যাবেন আপনারা এর আগে কোথায় থাকতেন। আপনারা আগেই শুনেছেন উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে তাসকিন, যেটি খুবই সুন্দর এবং আকর্ষণীয় শহর। এই শহরের সবথেকে আকর্ষণীয় স্থান হচ্ছে এখানকার মেট্রো। এই মেট্রো স্টেশনগুলি আলাদা আলাদা এবং ভিন্নভাবে ডিজাইন করে তৈরি করা হয়েছে। আপনারা সাধারণত যখন কোনো স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়ার জন্য পাড়ি দেন তখন সেই স্টেশনে নেমে তেমন কোনো পার্থক্য দেখতে পান না, কিন্তু এখানকার মেট্রো স্টেশনে একে অপরের সঙ্গে থাকা পার্থক্য দেখা যায়, কারণ এখানকার প্রত্যেকটি মেট্রো স্টেশনগুলি আলাদা আলাদা সুন্দর ডিজাইন করে তৈরি করা হয়েছে। সেই ডিজাইনের মধ্যে ফুটে উঠেছে খুবই সুন্দর কলাকৌশল শিল্প, যেগুলি দেখা মাত্রই আপনারা চোখ সরাতে পারবেন না। এছাড়াও বন্ধুরা, আপনারা হয়তো জানেন না এই উজবেকিস্তানের মধ্যেই ছিল সমগ্র বিশ্বের 4র্থ বৃহত্তম হ্রদ, যার নাম ছিল আরেলা সিয়া। এবারে আপনারা এটা জেনে অবাক হবেন যে সমগ্র বিশ্বের 4র্থতম বৃহত্তম হ্রদ, যেটি বর্তমানে সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই হ্রদের প্রায় 90% অংশ শুকিয়ে গিয়েছে, আর এটি হচ্ছে কেবলমাত্র পরিবেশগত পরিবর্তনের কারণে। আর এই কারণে সমগ্র বিশ্বের নানান বৈজ্ঞানিকরা এই হ্রদে এসে ভিড় জমায় এবং নিজেদের মতন নানান এক্সপেরিমেন্ট করতে থাকে, আর তারা জানার চেষ্টা করতে থাকে যে পরিবেশগতভাবে কি করে এত বড় একটা হ্রদ শুকিয়ে যাওয়া সম্ভব। বন্ধুরা, আপনাদের মধ্যে যদি কেউ উজবেকিস্তানে ঘুরতে যান তাহলে এই জায়গাটা কখনো মিস করবেন না, কারণ এই জায়গাটি বিপজ্জনক হলেও দেখার মতো একটি অন্যতম স্থান। এছাড়াও আপনারা কি জানেন উজবেকিস্তানের মানুষেরা ভারতের বলিউডকে খুবই পছন্দ করে। এখানকার মানুষেরা ভারতীয় সংস্কৃতি এবং তার সাথে সাথে বলিউডের গান এবং নানান চলচ্চিত্র খুবই পছন্দ করে। শুধু তাই নয়, উজবেকিস্তানে বেশ কিছু এমনও মানুষ আছে যারা হিন্দি বুঝতে পারে এবং হিন্দি কথা বলতে পারে, যার ফলে প্রত্যেকটি মানুষ মনে করে যে এই বলিউড চলচ্চিত্র বা গান উজবেকিস্তান ও ভারতের মধ্যে ভালো সম্পর্ক স্থাপন করেছে। বিশেষ করে এই উজবেকিস্তানে শাহরুখ খানের ফ্যান ফলোয়ার সব থেকে বেশি। বন্ধুরা, উজবেকিস্তান সম্পর্কে এই অনন্য তথ্য জানার পর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্টে জানাবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে একটি লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।